রাজরূপ, আপনি ভেতরে আসার আগে পারমিশন নিয়েছিলেন? এতগুলো চেক একসাথে এনকাশ করা মানে তো এত হেভি অ্যামাউন্ট ব্যাংক থেকে উইথড্র করে নিলে অ্যাকাউন্ট তো ডিসব্যালেন্স হয়ে যাবে। কল মি মিস্টার রয়। আর আপনি বাইরে যান, বাইরে গিয়ে পারমিশন নিয়ে তারপরে ভেতরে আসুন। যান। মে আই কাম ইন? কাম ইন। এবার বলুন, আপনার অসুবিধাটা কি? স্যারের পারমিশন ছাড়া এতগুলো চেক আমি ব্যাংকে পাঠাতে পারবো না। স্যারকে কোথায় পাবেন আপনি এখন? আর এবার থেকে এই কোম্পানির সব ডিসিশন আমি নেব। আপনি এক কাজ করুন তো, আপনি অ্যাকাউন্টেন্টের কাছে গিয়ে আপনার হিসেবটা পুরো বুঝে নিন। কালকে থেকে আমার আর দরকার নেই আপনার। কি? বুঝতে পারলেন না? আমি আপনাকে এই কোম্পানি থেকে টার্মিনেট করলাম। হ্যালো, গুড মর্নিং স্যার, মুখার্জি বলছিলাম। আরে তুমি ওখানে আছো? বাহ, খুব ভালো। হ্যাঁ শোনো, একটু রাজরূপকে ফোনটা দাও তো। স্যার, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আগে আপনি আমার কথাগুলো শুনবেন। হ্যালো স্যার। আচ্ছা ইয়ে শোনো, ওই শ্যামল কি একটা বলছিল, কি জরুরি ব্যাপারে আলোচনা করবে। কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা? কোনো সমস্যা নেই স্যার। আর সমস্যা থাকলেও আমি আছি তো। আপনি যতটা আমাকে ভরসা করেন, আপনার বিয়ে হয়তো সেটা করে না। হ্যাঁ, শ্যামলের অল্পতে প্যানিক করার স্বভাব। আমি জানি তুমি ঠান্ডা মাথার মানুষ, তোমার উপরে আমার ভরসা আছে রাজরূপ। আপনি একদম চিন্তা করবেন না স্যার। কোনো অসুবিধা হলে আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। আপনি ফুল এনজয় করুন, আমি এখানে আছি তো। বাই। আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? স্যারের সঙ্গে তুমি আমাকে কথা বলতে দিলে না কেন? তোমার মনের মধ্যে কি আছে? তুমি কি স্যারের ক্ষতি করতে চাও? Shut up and get lost from here. কালকে থেকে যেন আমি আপনাকে এই অফিসে না দেখি। Get out. এখনো কিছু ঠিক নেই জয়ন্ত চ্যাটার্জি, কিন্তু খুব শিগগিরই সব কিছু ঠিক হয়ে যাবে। সব কিছু। দরকারের সময় একটা কাজের জিনিস হাতের কাছে পাওয়া যাবে না। ওই ফাইলটার জন্য অফিসে গিয়ে আবার আমাকে বাড়িতে ফিরে আসতে হলো। আচ্ছা, ওটা অফিসে নেই, বাড়িতে নেই, হাফিস তো হয়ে যেতে পারে না? ছোটদা, এইখানে একটু একটু চুপ কর। এত চেঁচালে আমি খুঁজতে পারছি। তুই জানা, মায়ের ঘরে গিয়ে বস, একটু চাটা খা, আমি ঠান্ডা মাথায় পুরো ঘরটা খুঁজে দেখি। কোথায় খুঁজবি? এই ঘরে আরো এক্সট্রা জায়গা বানাবি ম্যাজিক করে? থাকলে তো ওই টেবিলে আছে, নালে এখানে থাকবে ড্রয়ারে, আর নালে যে এইখানে এইখানে এই যে পুরোনো ম্যাগাজিনের জঞ্জালে। এগুলো ফেলে না কেন তোর বৌদি? হাত দিস না এগুলো, তুই কি করিস? এর মধ্যে কত ভালো ভালো রান্নার রেসিপি আর সেলাই আছে জানিস? এই ছোটদা, আমি খুঁজছি, আমি যতক্ষণ খুঁজছি দুপুরবেলা বাড়িতে এলে জানা একটু পাবদা মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খা। এই তুই যা তো, যা ঘর থেকে যা, আমি একা খুঁজে নেব। আমি যা বলছি। আশ্চর্য, ওই ফাইলটা না পেলে আমার চাকরি যাবে, আর ওই আমাকে পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াতে। উফ, আরে পাখাটা একটু বাড়িয়ে দে না, ভাদ্র মাসের পচা গরম। কি করছিস কেন? কাকে ফোন করবি এখন? ফাইলটা এনে কার হাতে দিয়েছিলি? ছোট বৌদির হাতে। চুপ করে থাক।
ফোনটা কোথা থেকে বাজ এখন ওমা তুমি অফিসে গিয়ে মনে পড়লো বুঝি আমার কথা? হুম, ও মা, না এটা আমি। ওমা রাধা তুই, এই রাধা তুই ওর ফোন থেকে এখন ফোন করছিস কি করে? তার মানে ও অফিসে যায়নি, বাড়িতে আছে। রাধা, রাধা কি হয়েছে সত্যি করে বল। বাবুর শরীর খারাপ হয়েছে? না না, আমি জানতাম যে আমি চলে আসবো তখনই কিছু না কিছু একটা অঘটন ঘটবে। রাধা আমাকে লুকোবি না, সত্যি করে বল কি হয়েছে বল। বেশ হয়েছে, বেশ হয়েছে, এই জন্য ওকে আমি ফোন করিনি। আরে বাবা তুমি একটু চুপ করবে, একটু শান্ত হয়ে চুপ করো। সব ঠিক আছে, এখানে সব ঠিক আছে। শুধু বলো ছোট অফিস থেকে একটা ফাইল নিয়েছিল, সেটা কোথায় খুঁজে পাচ্ছে না। ভগবান, তাই বল। তোরা না সত্যি ভাই বোনে মিলে আমার একেবারে মানে পাগল করে দিবি আমাকে। বাবা তুই তুই কোথায় আছিস এখন বল? আমাদের ঘরে? হ্যাঁ ঠিক আছে, তুই আমার ঘরের ড্রেসিং টেবিলের দিকে যা। হ্যাঁ, ড্রেসিং টেবিলের দিকে বিছানা তোষকের নিচে দেখ ফাইলটা আছে। কি পেয়েছিস? পেয়েছি। শুধু পেয়েছি তা নয়, এই ফাইল খুঁজতে তোমার বর সারা ঘর লন্ডভন্ড করে দিয়েছে। কি আশ্চর্য লোক রে বাবা, আসার আগে তো সব কিছু আমি দেখিয়ে টেখিয়ে দিয়ে এলাম। অদ্ভুত। যাকে শোন রাধা, হ্যাঁ বলো। তুই ফোন করেছিস ভালোই হয়েছে। রজনীকে না বলবি যে বাবার হোমিওপ্যাথির ওষুধটা সামনের সপ্তাহে শেষ হয়ে যাবে, ওটা যেন একটু আনিয়ে রাখে। হ্যাঁ আর শোন, দিদি ভাইয়ের ওই যে সবুজ পাড় তসর সিল্কটা ছিল, ওটা কিন্তু দোকানে কাচতে দেওয়া আছে, ওটা যেন আনিয়ে রাখে। আচ্ছা। আর শোন, আমার আলমারিতে না 10,000 টাকা আলাদা করে তুলে রাখা আছে, যদি কোনো দরকার লাগে ললিতার কাছে আলমারির চাবি আছে। হ্যাঁ আরে বাবা তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? কেন এত চিন্তা করছো? ওখানে গেছে, ওখানকার কথা ভাবো না। আরে বাবা এখানে সব ঠিক আছে, ঠান্ডা মাথা ওখানে থাকো তো। এই শোনো না ছোট বৌদি, ছোটদা বলছে এখন কথা বলার একদম সময় নেই গো, রাখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাই বলেছি। কেন কেন এখন কেন? সত্যি ছোটদা, ছোট বৌদি ছাড়া তুই একদম অচল। যাই বল, ছোট বৌদি তোকে একদম ঠুঁটো জগন্নাথ করে দিয়েছে। শুধু আমি না, রানু ছাড়া এই বাড়িটাও অচল। সাদা চোখে তোরা দেখিস যে আমি আর বড় বৌদি মিলে সংসারটা ধরে রেখেছি, কিন্তু তোর ছোট বৌদির অবদান কম নয়। নামের পরোয়া না করে ও যে কত কাজ মুখ বুজে করে যায় সে আমিই জানি। একটা কথা বলি তোকে রাধা, দেখ অল্প বয়সে ওকে যত না মিস করেছি, এখন না রানুকে ছাড়া আমার একটা দিনও চলে না। সত্যি আমি ওর উপরে এত ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি যে এই যে অফিসে দেরি হচ্ছে না বুঝি? সাবধানে যা। হ্যাঁ আজকে তাড়া আছে, আর পাবদা আছে, জলদি ভাত খাওয়া হলো না, রাত্রে রুটি খাবো। তুই এক কাজ কর, তোর গাড়ির চাবিটা দে তো, তাহলে ওই যাতায়াতের ওই কষ্টটা অনেকটা কমে যাবে। দে দে দে। গাড়ি? হ্যাঁ কার গাড়ি? তোর গাড়ি দে। আমার গাড়ি? আমার ওই ছোট্ট স্কুটারে তোরা এতজন মিলে কি করে যাবি? আরে তোর নতুন গাড়ির চাবিটা। আমার নতুন গাড়ি? ও বুঝেছি, নো প্রবলেম। অ্যাকচুয়ালি ওই গাড়ি কেনার এপিসোডটা তোর মাথার থেকে বেরিয়ে গেছে, কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি তোর বিয়ের সময় যে আমার বিয়ে মানে? ওগো বধূ